আমাদেরকে এই শহর, এই দেশ ছেড়ে চলে যেতে হবে। শহর, এই দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে মানে? মানে আমরা সবাই মিলে? আমি লন্ডনের হসপিটাল থেকে একটা নতুন অফার পেয়েছি, ভাবছি অফারটা ফেরাবো না, অ্যাকসেপ্ট করে নি। তুমি আমাদের 4 জনের ভিসার ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করে দাও। আসলে হাতে তো সময় খুব কম, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, প্লিজ। লন্ডনে তোমাদেরকে যেতেই হবে? এছাড়া আর তো কোনো উপায় নেই মা। মিশকাও তো এ বাড়ি ছেড়ে যাবে না, তাই এভাবে সংসার, বাড়ি, নিজেদের লোক ছেড়ে চলে যেতে হবে? না, আমরা একেবারের জন্য তো যাচ্ছি না, আমরা আবার ফিরে আসব। মিশকার নামে পুলিশের কাছে এখন কেস রয়েছে, কাজেই আমরা যদি ওই দেশে যাই, ও টিকিট, ভিসা কিচ্ছু পাবে না, আমাদের ফলো করতে পারবে না। উই উইল বি সেফ। দিদি ভাই, তাহলে তোমাদের সবার সাথে আর দেখা হবে না? আমরা তো তোমাকে দাদু ভাই, দীপ ভাইকে, সবাইকে মিস করবো। দিদি ভাই এসো, তোমরা দীপ ভাইয়ের সাথে একটু খেলা করে আসি। চল, এসো এসো এসো। ডাক্তারবাবু, আর সত্যি কি কোনো উপায় নেই? এভাবে এত দূরে? দিবা, তুমি আমাকে এতদিন ধরে যা যা বলেছ, আমি কিন্তু তোমার সব কথা রেখেছি। মিশকার কাছে যাওয়া, ওকে জেল থেকে ছাড়িয়ে এই বাড়িতে এনে রাখা, আমি করিনি বলো? সব কটা কাজে তোমার সাথ দিয়েছি, ব্যাস। আর না, আর কত বলো তো? এটাই তো সময়। আমরা নিজেরা বাঁচবো কখন? একটু প্রাণ খুলে বাঁচবো না? তুমি বলো আমায়, প্লিজ। না করো না, তুমি নিজে একটু ভেবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমরা রয়েছি, আমাদের 2 মেয়ে রয়েছে, তাদের ফিউচার রয়েছে। একটু ভাবো প্লিজ, প্লিজ দীপা, না করো না প্লিজ। বেশ, আমি না বলবো না। আপনার যেটা মনে হয় করুন। আমাদের ভাগ্যে যদি এই বাড়ি, নিজেদের লোক ছেড়ে কত দূরে বিদেশে গিয়ে একা একা থাকা লেখা থাকে, তাহলে তাই হবে। আমি আটকানোর কি? জানি না কি খেলা খেলছেন ভগবান আমাদের সাথে। কিরে, কি শুনছি? বৌদি বললো তোরা নাকি থাকবি না? তুই এরকম একটা ডিসিশন হুট করে নিয়ে নিতে পারলি? চুপ করে আছিস কেন বল? আমি জানি তোমরা আমার এই ডিসিশনটা খুব শক্ট, সেটাই স্বাভাবিক। হঠাৎ করে এই ডিসিশন নেওয়ার কারণটা আমি মাকে জানিয়েছি, কেন এই ডিসিশনটা নিলাম। এতে বাধ্য হলাম কাকাই। আমরা কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবো বলো তো? নিজেদের বাড়িতে নিজেরাই স্বাধীনভাবে থাকতে পারছি না। আমার মনে হয় এইটা একটা কারেক্ট ডিসিশন নিয়েছিস। এই সমস্ত কোলাহল থেকে দূরে গিয়ে তোরা একটু প্রাণ ভরে শ্বাস নিতে পারবি। ভালো থাকিস তো। আমরা তোমাদেরকে খুব মিস করবো বৌদিদি। আমরা এই কাজটা খুব কনফিডেন্সিয়ালি আমাদের করতে হবে, যাতে মিশকা বুঝতে না পারে। কারণ আমি শিওর, ও যদি বুঝতে পারে আমরা এখান থেকে কোথাও চলে যাচ্ছি, ও 100% আমাদের আটকানোর চেষ্টা করবেই। কিন্তু এই বাড়িতে থাকলে প্যাকিং ট্যাকিং হলে সে তো বুঝেই যাবে। অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, আমরা যদি ও বাড়িতে, মানে মা বাবার ওখানে গিয়ে লাগেজ প্যাক করি, তাহলে তো বুঝতে পারবে না, রাইট? এটা কিন্তু ভালো আইডিয়া সূর্য। সোনার উপর স্কুলের কি হবে? সেখানেও তো জানাতে হবে। সব ব্যবস্থা হয়ে যাবে ভাই, আগে যেভাবেই হোক আমাদেরকে লন্ডনে পৌঁছাতে হবে। সে তো বুঝলাম, কিন্তু
ব্যাপার বলতো? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও সবাই চুপচাপ হয়ে গেল, কেউ কোনো রকম রিয়াক্ট করছে না, আবার যা বলছি তা মেনেও নিচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। এক সেকেন্ড, এই ওরা ভেতরে ভেতরে কিছু প্ল্যান করছে না তো? তুমি? তোমার খাবার নিয়ে এসেছি। ওকে। দীপা? দিদি আসলে একটু টায়ার্ড, তাই আমি খাবারটা নিয়ে এলাম। তোমার যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে জানিও, কেমন? আসছি। মম্মির বিহেভিয়ারের এত চেঞ্জ আসার কারণ কি? যা করার আমাকে করতে হবে, আমাদের করতে হবে। চল। কিছু বলবে? হ্যাঁ, আসলে আমার না সত্যি খুব খারাপ লাগছে দীপা, মানে আমার খুব উইক লাগছে জানো তো। একবার প্রেশারটা চেক করলে ভালো হয়। সেটা হলে তো তোমার শুয়ে থাকা উচিত ছিল, উঠে এলে কেন? না আসলে প্রেগনেন্সির সময় তো কি থেকে কি হয়, আর ঘরে তো একজনই ডক্টর আছে না, তাই একটু। বস। এদিকে। সূর্য কিচ্ছু বললো না, আমি জাস্ট একবার বলেছি তাতেই আমার প্রেশার চেক করতে রেডি হয়ে গেল। কেন? ওরে কই রে কই, দে 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 তো জিনিসপত্রগুলো দে দেখি। দেখো করে মুখের দিকে তাকে দাঁড়িয়ে আছে। আরে দে জিনিসপত্রগুলো। আমি মুখটা বন্ধ রাখতে পারো না? একটু আর করে বললাম তো নিষ্কাশন বলে সবটা ঝুলিয়ে দিলে তো, মুখে নিয়ে আর পড়া যায় না। ঠিক আছে। কোথাও যাচ্ছ দীপা? হ্যাঁ, আমি ভেবেছি বেশ কিছুদিন দুই মেয়েকে নিয়ে বাবার কাছে গিয়ে থাকবো। হঠাৎ? না মানে চাইলে তো তুমি আগেও থাকতে পারতে ওখানে। শোনো মিশকা, প্রথমত আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, তাও যখন তুমি বলছো তাহলে বলি। তুমি বাড়ির যা অবস্থা করে রেখেছো তাতে আমার মেয়ে দুটো ভালো হচ্ছে না, তাই যাচ্ছি। ওদের একটু চেঞ্জের দরকার আছে। দীপা পালিয়ে যাচ্ছ না তো? তোমার যা ইচ্ছে তুমি তাই মনে করতে পারো মিশকা। তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, এবার খুশি? তো প্রেশার তো নর্মাল আছে, আর বাড়িতে তো শুধু আমি একা ডাক্তার নই, তুই যেমনই হোস না কেন তুইও একজন ডাক্তার। আর এখন তো স্পিগমোম্যানোমিটারের দরকার পড়ে না, যে কেউ প্রেশার মাপতে পারে, সব তো ডিজিটাল হয়ে গেছে, তুই নিজেও সেটা করতে পারিস, তাই না? মা আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি। তাহলে আমি সুটকেসগুলো নিয়ে যাই। হ্যাঁ তোমরা এসো। হ্যাঁ তুই যা। দীপা আমি তোমাদের নামিয়ে দিচ্ছি।
এখন আমি 99% শিওর কিছু একটা চলছে এদের মধ্যে। কি সেটা আমাকে জানতেই হবে। বাবা তুমি প্লিজ যেও না। কেন মা? ওই পচানটিটা যদি আবার কিছু করে তোমায় আটকে দেয়। বাবা বাদামের কথা শোনো প্লিজ। নিষ্কান্তি যদি আমি তোমার কিছু করে। পারবে না। তাহলে যাচ্ছ কেন? দেখো আমরা তো অনেক দূরে যাব, তার জন্য পাসপোর্ট ভিসা সব লাগবে, টিকিট কাটার ব্যাপার রয়েছে, আরো অনেক প্রসিডিউর রয়েছে, তাই আমায় যেতে হবে। কাকাই নিয়ে আসবে, তুমি কেন যাবে? অমন করে না দিদি ভাই, বাবাকে যেতে দাও। বাবা না গেলে ওসব আনা যাবে না। কেন? এটাই নিয়ম। সব ঠিক হবে তো ডাক্তারবাবু? হবে, হতেই হবে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।